ভাই মেসি আমার আব্বা, মেসি আমার আব্বা। আপনার আসল আব্বাকে বেশি ভালোবাসেন নাকি মেসিকে ভালোবাসেন? মেসি রে, মেসি রে, মেসি মেসি মেসি, ভাই মেসি আব্বা, মেসি 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 আমার আব্বা, মেসি আমার আব্বা, মেসি ভাই, মেসি আমার আব্বা। আমার কাছে এক ভাই ফোন দিয়েছে, হুজুর আমার ছোট ভাই মারা গেছে, একটু দোয়া করবেন। কেন মারা গেল? বিদ্যুৎ স্পষ্ট হয়ে মারা গিয়েছে। কিভাবে মারা গেল? ওই আর্জেন্টিনার পতাকা উড়াতে গিয়েছিল বাড়ির ছাদে, সেই পতাকা উড়াতে গিয়ে বিদ্যুতের তারের সাথে স্পর্শ হয়ে এসে একদম অর্ধেক শরীর জ্বলে গেছে। খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা। যে প্লেয়ারদেরকে নিয়ে এই দেশের মানুষ উন্মাদনা করে, তাদের ঈমান আমল সম্পর্কে আপনার কোনো আইডিয়া আছে? তারা অনেকেই বাল দেবতার পূজারী, তাদের অনেকেই ইহুদিবাদের বিশ্বাসী, মুসলমানদের রক্ত পিপাসু। তারা মুসলিমদেরকে বরদাস্ত করতে পারে না। ফিলিস্তিনের নিরীহ মুসলমানদেরকে হত্যা করার ক্ষেত্রে যারা অর্থায়ন করে, যারা শুধু অর্থায়ন করে না, মনস্তাত্ত্বিকভাবে সমর্থন করে, যারা ওই সমস্ত উন্মাদনা ইসরায়েলের পক্ষে অবস্থান গ্রহণ করে, এই সমস্ত ব্যক্তিদেরকে নিয়ে আপনি মাতম করেন, সন্তানদেরকে সেই প্লেয়ার বানাবার স্বপ্ন দেখেন। আল্লাহর নবী সেই হাদিস খানা শোনেন। আল্লাহর হাবিব বলেন, আলমারু মা মান আহাব্বা। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি, তিনি বলেন, খরাজনা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল মসজিদিন নববী। হযরত আনাস বলেন, নবীজি সাজে নামাজ পড়ে মসজিদে নববী থেকে একসাথে বের হলাম। ফাজাআ রাজুলুন, এমন সময় জনৈক ব্যক্তি এলো। ওয়াসালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করে বলছে, মাতা তাকুমুস সাআ ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল কিয়ামত কবে কায়েম হবে? ফাসাকাতা, নবী চুপ হয়ে গেলেন, কোনো জবাব দিলেন না। আবারও প্রশ্ন করলেন, নবীজি কিয়ামত কবে কায়েম হবে? নবীজি তাও জবাব দিলেন না। আবারও প্রশ্ন করলেন, কিয়ামত কবে কায়েম হবে? আল্লাহর হাবিব তাকে পাল্টা প্রশ্ন করে বললেন, ফামা আদাত্তালাহা। ও সাহাবীর, কিয়ামতের মাঠ তো বড় ভয়াবহ মাঠ। যে মাঠ সম্পর্কে কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। মানুষ ভাই থেকে পালিয়ে যাবে, মা থেকে পালিয়ে যাবে, স্ত্রী থেকে পালিয়ে যাবে, পিতা মাতা থেকে পালিয়ে যাবে, পরিচয় দিবে না। যদি আবার আমার কাছে কিছু দাবি করে বসে, বিপদের সময় মানুষের একটা স্বভাবজাত নেচার হলো, বিপদে বন্ধু খুঁজে পাওয়া যায় না, সুদিনে বন্ধুর কোনো অভাব থাকে না। আপনি একটু ঋণগ্রস্ত হয়ে দেখেন, আপনার ফোন কেউ রিসিভ করবে না। মামলার আসামি হয়ে দেখেন, কোনো ব্যক্তি আপনাকে বাড়িতে আশ্রয় দিবে না। ঠিক কিনা বলেন? আপনি মামলার আসামি হন নাই, বলবেন ভাই আসেন বেড়ায় যান, দাওয়াত খেয়ে যান, কিন্তু আপনি মিথ্যা মামলার আসামি হয়েছেন। আত্মীয়কে ফোন দিয়েছেন, ভাই আমি তো মহা মুসিবতে পড়ে গেছি। কি হয়েছে? আমার নামে একটা মিথ্যা মামলা হয়েছে, দুই একটি দিন আপনার বাসায় থাকতে চায়। কি বলবে জানেন? ভাই আমাকে শুধু শুধু ঝামেলায় জড়ায়েন না। বাস্তবতা আছে না নাই জোরে বলেন? আপনি মিথ্যা মামলার আসামি, আপনাকে যে একটু আশ্রয় দিবে, আত্মীয় দিতে চায় না। যদি আত্মীয়রা টের পায় যে আপনি ঋণগ্রস্ত, আপনার ফোন সে সহজে রিসিভ করবে না। সামান্য একটু ঋণগ্রস্ত বলে আপনার পরিচয় দিতে চায় না, পাশ কাটিয়ে চলে যেতে চায়। আবার যেদিন আপনি প্রতিষ্ঠিত হবেন, আপনার পেছনে দাঁড়িয়ে সেলফি তুলে বলবে, আমি ওনার তালাতো ঘরের খালাতো ভাইয়ের, নানাতো ভাইয়ের, দাদার ঘরের ভাই। ঠিক না ব্যাটিক জুড়ে বলেন? যত দূরে থাকেন না কেন, আপনার পিছনে এসে একটা ছবি দিয়ে ফেসবুকে প্রচার করবে, উনি আমার অনেক ঘনিষ্ঠ আত্মীয়। বাস্তবতা আছে না নাই? তা দুনিয়ার সামান্য বিপদে যদি মানুষ এমন নিমুখ হারামি করে, হাসরের মাঠের বিপদ তো ভয়াবহ বিপদ। এমন বিপদ যে গায়ে জামা কাপড় আছে না নাই তার কোনো খবর থাকবে না। আল্লাহ রাসূল যখন বললেন কিয়ামতে সমস্ত মানুষ উলঙ্গ থাকবে, সব মানুষ। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন, হে নবীজি আমরাও উলঙ্গ থাকবো? রাসূল বললেন, হ্যাঁ সমস্ত মানুষ। মা আয়েশা বললেন, আমাদের কি লজ্জা হবে না? হুজুর বললেন, আয়েশা রে, কিয়ামতের মাঠের ভয়াবহতা এত মারাত্মক হবে, কার গায়ে জামা আছে আর কার গায়ে জামাত নাই সে দেখার মতো সুযোগ মানুষের হবে না। শুধু ইয়া নাফসি ইয়া নাফসি।
শুধু চিৎকার আর চিৎকারের আওয়াজ সেখানে। কার গায়ে জামা আছে, কার গায়ে জামা নাই, কে সাদা, কে কালো, কে ধনী, কে গরিব, কে এমপি, কে মন্ত্রী, কোনো পরিচয় নাই। সব একাকার হয়ে উৎকণ্ঠার মধ্যে থাকবে। সেদিন কেউ কারো পরিচয় দিবে না। দুনিয়ার বিপদে যদি মানুষ পরিচয় ভুলে যায়, হাসরের ময়দান তো আরো ভয়াবহ ময়দান। হাদিস শরীফে এসেছে, একটা নেকির জন্য একজন ব্যক্তির জাহান্নামে যাওয়ার ফয়সালা হয়েছে। মিজানের পাল্লায় যখন আমলনামা ওজন দেওয়া হয়েছে, একটা নেকির কারণে পাপের পাল্লা ভারী হয়েছে। যাবে কোথায়? জান্নাতে না জাহান্নামে? জাহান্নামে যাবে। আল্লাহ পাক বলবেন জাহান্নামে চলে যাও। ব্যক্তি আল্লাহর দিকে তাকিয়ে থাকবে, আল্লাহ একটা মাত্র নেকির তো শর্ট পড়েছে, তুমি আমাকে একটু সুযোগ দাও। আমার কত আত্মীয় স্বজন হাসরের মাঠে, আমার মা আছে, আমার বাবা আছে। আমার মা আমাকে এক লোকমা ভাত না খাওয়ালে তার ঘুম হতো না। আমার বাবা মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে আমাকে মানুষ করেছে, এতটুকু ইহসান আমার বাবা করবে না আমার উপর? অবশ্যই করবে, একটু সুযোগ দাও। হাদিস শরীফ এসেছে, আল্লাহ রসুল বলেন আল্লাহ পাক বান্দাকে সুযোগ দেবেন। তোমাকে সুযোগ দেওয়া হলো, একটা নেকি খুঁজে নিয়ে আসো। মায়ের কাছে যাবে, মা সরাসরি বলবে পৃথিবীতে আমার তো বিয়ে হয় না, আমার সন্তান আসলো কোত্থেকে? বাবার কাছে যাবে, বাবা তাকে হতাশ করে দিবে। ভাইয়ের কাছে যাবে, কেউ যখন পরিচয় দিবে না। এত কাছের স্ত্রী, শয়নে স্বপনে যার সাথে আপনার এত গভীর সম্পর্ক ছিল, যাকে আপনি জীবনে কতবার বলেছেন তোমাকে ছাড়া আমি বাঁচবো না, সেও আপনাকে হাজারবার লাখবার বলেছে তুমি আমার জান, তুমি আমার প্রাণ। সেই প্রিয়তমা স্ত্রী যখন পরিচয় দেবে না, লোকটা ব্যর্থ হয়ে চেহারা নিকশ কালো করে জাহান্নামের পথে রওনা হয়ে যাবে। আল্লাহ পাক বান্দাকে দাঁড় করাবে, বান্দারে দাঁড়া, কোথায় যাস? বলে জাহান্নামে যায়। সব পেলি না? বলে না, পাচ্ছি না। ঠিক ওই মুহূর্তে একজন ব্যক্তি ওনাকে ডাকবেন, কোথায় যাচ্ছেন আপনি? বলে জাহান্নামের দিকে রওনা হয়েছে। কেন, কি হয়েছে? আমার একটা নেকি শর্ট পড়েছে, কত আত্মীয় স্বজনের কাছে গিয়েছি, কেউ দেয়নি। ব্যক্তি বলবে আপনার তো একটা নেকি শর্ট পড়েছে, আর আমার গোটা আমল নামায় নেকি আছে মাত্র একটা। তা আমি তো জাহান্নামে এমনি যাব, আমার যে অবস্থা, আমার তো জান্নাতে যাওয়ার কোনো আশা নাই, আমি জাহান্নামে পড়ে যাব। দুনিয়াতে কোনোদিন কারো উপকার করিনি, অন্তত পক্ষে আজকে হাসরের মাঠে আপনার একটা উপকার করতে চায়, আপনি আমার সোয়াবটা নিয়ে আপনি জান্নাতে চলে যান। সুবহানাল্লাহ, আসতে হয়ে গেল। এই দৃশ্যগুলো আল্লাহ পাকদের দেখবেন না কি? আল্লাহ দেখছেন না? আল্লাহ পাক দেখতে পাবেন। বান্দা হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে খুশি মনে রওনা হবে জান্নাতের পথে। আল্লাহ পাক ডাকবেন, বান্দা দ্বারা কোথায় যাস? বলে জান্নাতে যাই। কিভাবে জান্নাত পেলে তুমি? সওয়াব কোথায় পেলে? রব্বুল আমিন আল্লাহ সব জানেন, তারপরে জিজ্ঞেস করছেন ওই ব্যক্তির মর্যাদা বাড়ায় দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলে, কে দিল তোকে? মা দিয়েছে বলে না, বাবা দিয়েছে না, আত্মীয়স্বজন দিয়েছে, কেউ দেয়নি। কে দিয়েছে? জনৈক অজ্ঞাত ব্যক্তি দিয়েছে, আমি তাকে চিনি না, জানি না, আমল নামায় একটা মাত্র নেকি ছিল, সে দিয়ে দিয়েছে। আল্লাহ পাক বলেন, বান্দারে, পৃথিবীতে মানুষ সামান্য থেকে সামান্য কাজ যদি আমার জন্য করেছে, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে আমার পথে নেক করেছে একটা, তাকে দিয়ে দিয়েছে আমি 10টা। আর আজকে হাসরের এমন নির্মম বাস্তবতায় যে লোকটা নিজের আমল নামা থেকে একটা মাত্র নেকি ধরে দিয়ে দিয়েছে, আমি তাকেও মাহরুম করব না, তার এই উদারতাকে কবুল করে তাকে সহায়তার জন্য জান্নাতের ফয়সালা করে দিলাম। ভাইরা আমার, সুযোগ পেলে মানুষের উপকার করেন। মানুষের উপকার করাটা, মানব সেবাটা কত বড় ইবাদত। আমরা শুধু ইবাদত মনে করি যে মসজিদে এসে নামাজ পড়লাম আর উমরা করলাম, ব্যাস আমার ইবাদত হয়ে গেল। লক্ষ লক্ষ টাকা খরচ করে নফল সুন্নাহ উমরা করে, কিন্তু বন্যার্থ মানুষের পাশে 10টা টাকাও দান করে না। কথা ঠিক না? লক্ষ লক্ষ টাকা খরচ করে উমরা করে, কিন্তু পাশের বাড়ির মানুষ না খেয়ে মরে, একটু ফিরেও তাকায় না। আমি এর দ্বারা নফল উমরাকে অনুৎসাহিত করছি না, আমি শুধু বোঝাচ্ছি যে আমাদের মেন্টালিটিটা কেমন হয়েছে, আমাদের চিন্তা চেতনাটা কেমন হয়েছে, যে আমরা ইবাদতটাকে ভাগ করে ফেলেছি যে এই এই কাজগুলো ইবাদত,
কিন্তু আমার ঘরের কাছে যে এর চেয়ে বড় ইবাদত আছে ওটাকে আমরা ইবাদত মনেও করি না। এটা আমার মন গড়া কোনো কথা নয়, একটা হাদিস থেকে দলিল শুনে আপনাদেরকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি। একজন মুসলমান অপর মুসলমান ভাইয়ের সাহায্যে যতক্ষণ পর্যন্ত থাকে, মহান আল্লাহ পাক ওই বান্দার সাহায্যে নিজেকে ততক্ষণ পর্যন্ত নিয়োজিত রেখে দেন। আপনি আপনার ভাইয়ের সাহায্যে এগিয়ে আসবেন, যতক্ষণ থাকবেন আপনার রবের সাহায্য আপনার সাথে থাকবে ততক্ষণ। সুবহানাল্লাহ বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে বসে সাহাবীদেরকে বলেন, সাহাবীরা শোনো, এই যে আমার মসজিদে নববী, এই মসজিদে নববীতে কেউ যদি 1 মাস ইতিকাফ করে, কয় মাস? সুবহানাল্লাহ বলবেন না? রাসূল বলেন, আমার রওজার পাশে আমার মসজিদে নববীতে 1 মাস ইতিকাফ করলে যে সব হতো, একজন মুসলমান যদি অপর মুসলমানের সহযোগিতায় কয়েক কদম হাঁটে, আমি রাসূল সাক্ষী দিচ্ছি তার আমলনামায় 1 মাস উমরা করার সব, এমন আমার মসজিদে বসে ইতিকাফ করার সব আল্লাহ আমলনামায় দান করে দিবেন। এই হাদিস আমরা আমল করি না, সব ভুলে গিয়েছে। পরোপকার করা, মানবতার পক্ষে কাজ করা, মানব সেবায় নিজেকে নিয়োজিত করা, আমরা এগুলো করি না। আমরা পারলে মানুষের ক্ষতি করি, মানুষের ব্যাপারে বদগুমান করি, হিংসা বিদ্বেষে আমাদের মন ভরা, কাউকে আমরা রেসপেক্ট করতে চাই না, শ্রদ্ধা করতে চাই না, সম্মান দিতে জানি না, সম্মান আমরা করতেও চাই না। ঠিক না ভাই? ঠিক বলে। আমরা মানুষকে উপকার করি না। ভাইরা আমার, এই কথাটা কেন বললাম? মূল প্রসঙ্গে ফিরে যায়। আল্লাহর নবী ওই সাহাবীকে বললেন, সাহাবীরে, কিয়ামতের কথা বারবার জানতে চাও, কিয়ামতের জন্য প্রস্তুতি কি? ফামা আদাত্তালাহা, বারবার বলছো কিয়ামত কবে হবে, কিয়ামত কবে হবে, প্রস্তুতি কি তোমার? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের জন্য নামাজ, অনেক দান সাদকা জমা করতে পারিনি, তবে দিল থেকে আল্লাহ এবং তার রাসূলকে বড্ড ভালোবাসি। আল্লাহ রাসূল বললেন, আল মারউ মা'a মান আহাব্বা, এই পৃথিবীতে যে যাকে ভালোবাসবে পরকালে তার সাথে তার হাসর নসিব হবে। ওয়া আনতা মা'আল্লাযী আহবাবতা, তুমি যাকে ভালোবেসেছো তার সাথেই তোমার হাসর হবে। এই কথাগুলো আমার মুসল্লি ভাইদেরকে শোনানোর উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে, আজকে আমরা ফুটবল প্লেয়ারদের প্রেমে আত্মহারা, নিজে, স্ত্রী, সন্তান, এক একজনকে এক একটা আইডল বানিয়ে বাড়িঘর পর্যন্ত রং করেছে বিভিন্ন পতাকা দিয়ে। নাউজুবিল্লাহ পড়েন। একটা মুসলমান কত বড় আত্মভোলা জাতি হলে এই বীরের জাতি, তাওহীদের জাতি, মুজাহিদের জাতি, মুসলিম উম্মার গৌরবর্জন ইতিহাস ভুলে গিয়ে ইহুদি, খ্রিস্টান, নাসারা, বেদিন, বদ্দিন, সমকামী, সেকুলার, নাস্তিক, মুরতাদ, তাদের প্রেমে হাবুডুবু খেয়ে নিজের স্বজাতিকে ভুলে গিয়ে তারা ভিনদেশীদের পতাকার আদলে নিজের ঘর সাজায়, বাড়ি সাজায়, জামা কাপড় সাজায়। আবার সেই মুসলমান আশা করে মরার পরে তার লাশ কাঁধে বহন করে লোকেরা শাহাদা করতে পরে গুরুস্থানে নিয়ে যাবে, আর আল্লাহ তাকে জান্নাতে ঢুকাই দিবে। এই ধরনের বোকামি, এই ধরনের চিন্তা চেতনা মাথার মধ্যে আসে কোত্থেকে? আমাদের সকল ভাইদেরকে সতর্ক করে দিয়ে বলে দিতে চায়, সন্তানদেরকে খবরদার ফুটবল প্লেয়ারদের নাম নয়, তাদেরকে সাহাবায়ে কেরামের নাম শেখান, খোলাফায়ে রাশিদিনদের নাম শেখান, 4 খলিফার জীবনী শেখান, মেয়েদেরকে আজওয়াজে মুতাহহারা রাসূলের পবিত্র স্ত্রীগণদের জীবনী শেখান, সাহাবায়ে কেরামের আত্মত্যাগের কাহিনীগুলো এদেরকে শোনান, এদেরকে গড়তে শিখুন, তৈরি করতে শিখুন, প্রস্তুত করতে শিখুন। যদি প্রস্তুত না করেন, অপেক্ষায় থাকুন। যাকে আপনি ধর্ম থেকে দূরে সরিয়েছেন, ইসলাম থেকে দূরে সরিয়েছেন, মসজিদ থেকে দূরে সরিয়েছেন, আলেম থেকে দূরে সরিয়েছেন, আলেম আমাদেরকে মৌলবাদ, জঙ্গিবাদ বলে গালি দিয়েছেন, এর একটা সাইড ইফেক্ট আপনার বাস্তব জীবনে আসবে। সেদিনের অপেক্ষায় থাকুন, সেদিনের অপেক্ষায় থাকুন, যেদিন সন্তান ঘাড় ধাক্কা দিয়ে লাথি মেরে নিজের আপনার ভিটা বাড়ি থেকে আপনাকে তাড়িয়ে দেবে, সেই দিনের অপেক্ষায় থাকুন। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করে, জোরে কোন আমিন। ভাইরা, আমাদের হাসর হবে ইনশাআল্লাহ রাসূলুল্লাহর সাথে, ইনশাআল্লাহ বলে।
আমাদের হাসর হবে সাহাবায়ে কেরামের সাথে, আমাদের হাসর হবে খাব্বাব, খুবাইব, আম্মার, আব্দুর রহমান ইবনে আউফ, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বিশিষ্ট সাহাবীদের সাথে আমাদের হাসর হবে। আমাদের হাসর হবে খালিদ বিন ওয়ালিদের মতো বীর বাহাদুরের সাথে, কাপুরুষ ভীরুদের সাথে হাসর হবে না। ঠিক কিনা জোরে বলেন? সন্তানদেরকে গড়ে তুলুন, সন্তানদেরকে 7 বছর বয়সে নামাজের তালিম দেন, নামাজের গুরুত্ব শেখান। সুতরাং এই কথাগুলো এই জন্য বলেছে যে নামাজ আমাদের জীবনের পরিচয়। সে নামাজকে ভুলে গিয়েছে আমরা নিজে, সন্তানদেরকে ভুলিয়ে দিয়েছি, স্ত্রীদেরকে আমরা ভুলিয়ে দিয়েছি। ফজরের জামাতে নিজে জাগবো, জাগ্রত হওয়ার পরে স্ত্রীকে মাথায় হাত বুলিয়ে ডেকে দেবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন না ইনশাআল্লাহ। সন্তানদেরকে ডেকে তুলবো ফজরের নামাজে। সুযোগ পেলে মাঝে মাঝে তাহাজ্জুদের নামাজে স্বামী স্ত্রী একসাথে দাঁড়িয়ে যাবেন, তাহাজ্জুদের যায় নামাজ ইনশাআল্লাহ। বলেন পারবো তো ইনশাআল্লাহ? কারা কারা বাবা হাত তোলেন। ওয়াদা করেন আল্লাহর ঘরে বসে, হে আল্লাহ তুমি আমার প্রত্যেকটা মুসলিম ভাই বোনদেরকে, আমাদের সকলকে তাহাজ্জুদ বান্দা, তাহাজ্জুদ গুজারি বান্দা হিসেবে কবুল করে নাও, 5 ওয়াক্ত নামাজি হিসেবে কবুল করে নাও। আল্লাহ খেলাধুলার উন্মাদনা থেকে আমাদেরকে মুক্ত করে রসুল প্রেম, সাহাবী প্রেম, কোরআন প্রেম, ইসলাম প্রেমে আমাদেরকে নিমজ্জিত করে দাও। জোরে কোন আমিন। হাত নামান। মনে থাকবে না ভাই ইনশাআল্লাহ? আমাদের সন্তানদেরকে আমরা প্লেয়ারের মহব্বত ঢুকাবো, আমাদের শিশু বাচ্চাদের মনে সাহাবায়ে কেরামের প্রেম ঢুকাই দেবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে কবুল করেন, মঞ্জুর করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।